সম্মানিত আজকের এই মোরক্কোলোচন অনুষ্ঠানের ভাই পরিচালক, উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং এই অনুষ্ঠানের আয়োজকবৃন্দ এবং উপস্থিত সম্মানিত শ্রোতা ও দর্শক ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামী সংস্কৃতির চর্চা মূলত রিয়াদে আমি দেখেছি 1983 থেকে 84 এই দিকে শুরু হয়। আমরা যখন 85-তে এই ইসলামী সঙ্গীত প্রথমে বিভিন্ন অনুষ্ঠানে শুনেছি, এখানে অনেক ভাই আছে, যে কোনো অনুষ্ঠানে আমরা যেতাম সেখানে একজন শিল্পীর কণ্ঠে আমরা গান শুনতাম। তার নাম ছিল আমিরুজ্জামান। অনেক ভাই বর্তমানে চাষী কল্যাণ সমিতিতে চাকরিরত। কৌতুক যখনই সৃজনশীল কৌতুক, সুন্দর সুন্দর কৌতুকের, অশ্লীল কৌতুকের প্রশ্ন আসতো, তখন মরহুম ইঞ্জিনিয়ার মাসুদ আলম হেলালি ভাইকে আমরা দেখতাম প্রত্যেকটি প্রোগ্রামে তিনি কৌতুক বলতেন। তিনি এখানে বাতাতে একটি ট্রান্সমিটারে ফায়ার আগুন লেগে সেখানে তিনি মারা যান। আল্লাহ তাকে বেশ নিশ্চিত করুন। 90-এর দশকে শুরু হয় বর্তমান চাষী কল্যাণ সমিতির সেক্রেটারি জনাব এরশাদুল্লাহ ভাইতে তার পরামর্শে এবং উৎসাহে শুরু হলো রিয়াদের সাংস্কৃতিক চর্চা, শুরু হলো নাটক লেখা। আবুল কাসেম মুকুল ভাই আসতেন কিনা জানি না, আছে না, তিনি আমাদের ওস্তাদ হিসেবে, দ্বিতীয় ওস্তাদ হিসেবে আমাদের রিয়াদে শিল্পীদেরকে প্রশিক্ষণ দেওয়া শুরু করেন। সর্বশেষ আমরা যে ওস্তাদকে পাই, যার মাধ্যমে রিয়াদের এই শিল্পীবৃন্দের মধ্যে বিরাট বিপ্লব ঘটে, তিনি আমাদের সকলের শ্রদ্ধেয়ভাজন জনাব সিদ্দিকুর রহমান ভাই, আলজাবের কোম্পানির সুপারভাইজার, তিনিও আছেন, এখনো তিনি আমাদের ওস্তাদ। এক সময় আপনাদেরকে বললাম, যখন শিল্পী ছিল ওই গান ভাটিয়ালি গাইতেন ওই আমিরুজ্জামান ভাই। আমার সম্মানিত উপস্থাপক ভাই বলেন, বিভিন্ন অনুষ্ঠানে রিয়াদ ছিল এক সময় ইসলামী সঙ্গীতের কাঙ্গাল, আর এখন রিয়াদ হচ্ছে শিল্পীর ব্যাপার। আপনারা নিশ্চয়ই অনেকেই জানেন, গত কিছুদিন আগে আমাদের একটা এই ইসলামী সঙ্গীতের প্রতিযোগিতা এবং নাটকের প্রতিযোগিতা হয়। সেখানে 12টি রিয়াদের 10টি জায়গা থেকে প্রতিযোগীরা অংশগ্রহণ করে এবং সেখানে প্রায় 150 জনের মতো শিল্পী অংশগ্রহণ করে। সুবহানাল্লাহ। সেখানে একজন 84-তে শিল্পী দিয়ে রিয়াদে শুরু হয়। সেখানে 2009 সালে এসে 150 আরো অনেক শিল্পী ছুটিতে ছিলেন, 150 জন প্রতিযোগিতা অংশগ্রহণ করে এবং 10টি নাটক সেখানে উপস্থাপন করে। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরো শুকরিয়া জানাই যে হাঁটি হাঁটি পা পা করে যখন এই শিল্পীরা গাইতেন, শুধু দেশের গীতিকার সুরকার তাদের গাওয়া গানগুলো আজকে এমন বিপ্লব ঘটিয়েছে এখানে যে এখানে গীতিকার সুরকারের অভাব হয়। আলহামদুলিল্লাহ, আজকে আপনারা কিছুক্ষণ পরে দেখতে পাবেন যে এখানে গীতিকার সুরকার পাশাপাশি যে জিনিসটার প্রচন্ড অভাব ছিল। আমি এই দীর্ঘ 25 বছর এই লাইনে, এর আগেও আমি বামী সংগঠনে এই শিল্পী জগতে ছিলাম, শিশু শিল্পী হিসেবে এফডিসিতে অংশগ্রহণ করি। সেখান থেকেই আমার এই সাংস্কৃতিক শুরু। আমি বিভিন্ন নাটক করেছি। একটি পয়সা 22 বছর আগে, সিন্ধুর নিয়ম হয়েছে, এমনি অনেক নাটক আমি করেছি। এখন এই প্রথমবারের মতো গীতিকার সুরকার পাশাপাশি যে জিনিসটার প্রচন্ড অভাব ছিল সেগুলো এডিটিং।
ভেরি টাফ, আপনারা জানেন এটা চারটিখানি ব্যাপার না, সকলের দ্বারা হয় না। আমরা এটার অভাবে অনেক সিডি আমরা বের করেছি, সেগুলো আমাদের কাছে সংরক্ষিত আছে, কিন্তু আপনারা একবার দুইবার দেখবেন আর আকর্ষণ এতটা আগ্রহ পাবেন না, কারণ ওটার মধ্যে এডিটিং করা নেই। এই প্রথমবারের মতো আমাদের সাইফুল ইসলাম সাইমুল ভাই জন্য আমরা সকলেই প্রাণ খুলে দোয়া করবো। তিনি সর্বপ্রথম এই বিয়ারে তথা আমি মনে করি সারা বিশ্বের যত জায়গায় প্রবাসী আছে, আজও পর্যন্ত আমি শুনিনি যে প্রবাসী কোনো জায়গা থেকে এভাবে এডিটিং এর মাধ্যমে একটা সিডি বের হয়েছে। যা আমরা পাই সব দেশ থেকে আসে, এই সর্বপ্রথম আপনারা দেখতে পাবেন ইনশাআল্লাহ। এই বলে আমি আজকের এই অনুষ্ঠান প্রথমে ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।